আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়েছে। মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলনেতা। কাল বিজেপি বিধায়করা ধর্নায় বসবেন বলেও জানানো হয়েছে। আরজিকর কাণ্ডে পদত্যাগ দাবি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো, পতাকা টতাকা মারুন গুলি, এক 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। আমি কে আসুক না আসুক আমি আসবো অ্যাজ এ সিটিজেন অফ দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ। আপনারা কল দিন, সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম, দিয়ে ওই দিন বিকালবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে, সব মিটে যাবে। আপনি এটাকে থামাতে পারবেন না মিসেস মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। কে আসবে কে আসবেন না তিনি জানেন না, তবে তিনি রাস্তায় থাকবেন একথা স্পষ্ট করে জানাচ্ছেন তিনি। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তিনি দাবি করেছেন। মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো, পতাকা টতাকা মারুন গুলি, এক 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। আমি কে আসুক না আসুক আমি আসবো অ্যাজ এ সিটিজেন অফ দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ। আপনারা কল দিন, সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম, দিয়ে ওই দিন বিকালবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে, সব মিটে যাবে। আপনি এটাকে থামাতে পারবেন না মিসেস মমতা ব্যানার্জি। পতাকা ছাড়াই রাস্তায় নামুন বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি বলছেন যে 1 পয়েন্ট ডিমান্ডে নবান্নে চলুন। কে আসবে কে আসবে না জানি না, তবে তিনি যে রাস্তায় থাকবেন সে কথা স্পষ্ট বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলবো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী টেলিফোন লাইনে। অরূপ দা, শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এসব থামাতে পারবেন না, তিনি পদত্যাগ করুন এমনই তিনি বলছেন, এবং একই সঙ্গে বলছেন যে 1 পয়েন্ট ডিমান্ডে কোন রকম পতাকা ছাড়া সাধারণ মানুষ পথে নামুন। শুভেন্দু অধিকারী বক্তব্য কি বলবেন? শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পথে নামলে তো ভালো। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পথে নেমেছিল, পথে নামতে হয়নি, বিজেপিকে বাংলার মানুষ পথে বসিয়ে দিচ্ছে, 18 থেকে 12-তে নামিয়ে দিচ্ছে। ওর এই খোয়াবই থেকে যাবে। বড় বড় বাতেলা মারছে একটা রেপিস্টের সমর্থনকারী দল বিজেপি, যারা উন্নয়নের রেপিস্টের সমর্থনে মাঠে নেমে মিছিল করে। দুদিন পরে স্বাধীনতা দিবস, যারা গত বছরের আগের বছর স্বাধীনতা দিবসের দিন ধর্ষক বিলকিস বানু ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা পরিয়ে বলে তোমরা মুসলমান মেয়েকে রেপ করেছো, তাই তোমরা হিন্দু বীর, ওর দলের থেকে বড় বড় বাতেলা শুনবে। দুদিন আগে একজন মেডিকেলে পাঠরত ছাত্রী গোয়ালিয়রের মধ্যপ্রদেশে, তাকে ধর্ষণ করেছে, উপর্যুপরি ব্ল্যাকমেল করেছে এবং তারপর জোর করে অ্যাবর্শন করতে বাধ্য করেছে। শুধু তাই না, তাদের বিরুদ্ধে অভিযোগ নেয়নি। নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বানারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্রী, গবেষণারত ছাত্রী, পিএইচডি স্কলার, তাকে রেপ করেছে আইটি সেলের অমিত মালব্যার কর্মীরা। এফআইআর নেয়নি নরেন্দ্র মোদী আর স্মৃতি ইরানি আর যোগী আদিত্যনাথের সাথে ছবি ছিল বলে। ওর থেকে বড় বড় জ্ঞানের বাণী শুনবে মমতা ব্যানার্জি সরকার, প্রশাসন, তারা জাস্টিস দিতে দায়বদ্ধ। তাই জন্য 24 ঘন্টার মধ্যে প্রাইম অ্যাকিউজকে অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে। যদি পুলিশ তদন্ত কিনারা করতে না পারে, প্রয়োজনে সিবিআই তদন্ত করবে। এইসব ভুয়ানার বেড়ে দালালদের কথায় বাংলার মানুষ বিশ্বাস করে না বলেই ও রাজনীতি করতে চাইছে। ও আসলে চায় না যে তদন্ত প্রকৃত দোষীরা শাস্তি পাক। ও নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের নিকৃষ্ট রাজনীতি যত করবে তত বেশি করে মার্জিনালাইজ হবে। ধন্যবাদ অরূপ দা। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে 1 পয়েন্ট ডিমান্ডে নবান্নে চলুন এবং কোনো রকম পতাকা ছাড়া সাধারণ মানুষের প্রতি তার আহ্বান যে নবান্নে চলুন, এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ তিনি দাবি করেছেন। এই যে আন্দোলন তা মমতা বন্দ্যোপাধ্যায় থামাতে পারবেন না, এই কথা উল্লেখ করছেন শুভেন্দু অধিকারী। আর সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী শুধুমাত্র নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এইসব কথা বলছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।